চারুচন্দ্র সরকার আশ্রমেই থাকতেন। হাতের লেখা অত্যন্ত সুন্দর। তিনি শ্রী ঠাকুরের বাণীগুলি লিখে লিখে আশ্রমের চারিদিকে টাঙিয়ে রাখতেন। হয়তোবা সেই রীতি অনুযায়ী আজও বিভিন্ন মন্দির, কেন্দ্র মন্দিরে ওই বাণী লিখে রাখার প্রচলন হয়েছে। যাই হোক, তিনি একবার হঠাৎ অসুস্থ হয়ে গেলেন। বেশ কিছুদিন পর যখন শ্রী ঠাকুরের কাছে তিনি আসলেন, ঠাকুর দেখে বললেন, এত শরীর খারাপ তো, তুই ডাক্তার দেখাসনি কেন? তখন সেই চারুচন্দ্র বলছেন, ঠাকুর ডাক্তার দেখাবো, পয়সা যে নেই আমার। সঙ্গে সঙ্গে ঠাকুর যে আশ্রমের যিনি ডাক্তার আমরা সকলেই জানি, প্যারীমোহন নন্দী, সেই প্যারীদাকে ডেকে তার চিকিৎসার ব্যবস্থা করে দিলেন। আর সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন যে যেহেতু তোর পেটের ব্যামো, তাই প্রতিদিন 4-5টা করে থানকুনি পাতা খাবি। সঙ্গে সঙ্গেই তিনি বললেন, হাত জোর করে, ঠাকুর আমি তো এমনিতেই খুব অসুস্থ, আর আমি কোথায় পাবো থানকুনি, যাওয়ার যে আমার কোনো ক্ষমতা নেই। সঙ্গে সঙ্গে পাশে দাঁড়িয়ে থাকা এক দাদা বললেন যে, ও থানকুনি পাতায় কোথায় পাবো সেটাও ঠাকুরকে বলতে হবে? এমনভাবে তিনি কটাক্ষ করলেন। ঠাকুর প্রচণ্ডভাবে এই কথায় মনে ব্যথা পেলেন এবং ওই লোকটিকে সঙ্গে সঙ্গে ধমক দিয়ে ঠাকুর বললেন যে, আচ্ছা ও আমাকে বলবে না তো কাকে বলবে? কেন? ও তুমিও তো বলতে পারতে যে আচ্ছা ঠিক আছে দাদা, আমি থানকুনি পাতাটা না হয় আমিই জোগাড় করে দেব। কেন ওই রোগা মানুষটাকে কষ্ট না দিয়ে কি কথা বলতে পারতে না? কেন শুধু শুধু ওকে কষ্ট দিলে? আচ্ছা তোমরা কি চাও আমি কি মানুষের থেকে দূরে থাকলে শান্তিতে থাকবো? বরং তোমরা যদি মানুষের পাশে দাঁড়াও, মানুষের বিপদ আপদে মানুষকে সাহায্য করো, এটা দেখে আমি শান্তি পাবো। তার কারণ ঠাকুর বললেন সেদিন যে আগে মানবিকতা, তারপর হলো আধ্যাত্মিকতা। তাই আগে মানুষ হও, তোমরা মানুষের পাশে দাঁড়াও, মানুষের জন্য করো, মানুষের ব্যথা বেদনা, নিজের ব্যথা বেদনা ভেবে নিরাকরণের চেষ্টা করো, তবেই আধ্যাত্মিকতা শুরু হবে। আর আগে যদি মানুষ না হতে পারো, তাহলে ঠাকুরকে ভালোবেসে কোনো লাভ হবে না। তাই আগে মানবিকতা, তবেই আধ্যাত্মিকতা। জয় গুরু।